This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেসবুক লাইভে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ ও আন্দোলন করবেন বলে সরব হলেন সেই পৌরসভারই একজন তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি হুগলির বৈদ্যবাটীর। এবার বৈদ্যবাটী পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করার কথা বলে সরব হলেন বৈদ্যবাটী পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিদাস পাল। বৈদ্যবাটী পৌরসভার 20 নম্বর ওয়ার্ড স্বাভাবিকভাবেই পাশাপাশি আর 5টা ওয়ার্ডের থেকে নিচু এলাকা। কেএমডি এর তরফ থেকে যখন এলাকায় পানীয় জলের পাইপ বসানো হয় তখন কন্ট্রাক্টররা সেই এলাকার সাধারণ মানুষ ও ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা না বলে রাস্তার ড্রেনের উপর দিয়ে পাইপ বসিয়ে চলে গেছে, যার ফলে ড্রেনের নিকাশি ব্যবস্থায় যথেষ্ট সমস্যা হয়েছে এবং ড্রেনে প্লাস্টিক, কাগজ, যত সব আবর্জনা সমস্ত কিছু ড্রেন দিয়ে স্বাভাবিকভাবে পাস হতে পারছে না এবং আটকে যাচ্ছে, যার ফলে এলাকার সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই কাউন্সিলর হরিদাস পাল বিষয়টি বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান, চাপদানি বিধানসভার বিধায়ক ও ইঞ্জিনিয়ার সেকশনে লিখিতভাবে জানিয়েছেন। তারপরও কোনরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে এই দিন বৈদ্যবাটী পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পাল ফেসবুক লাইভে এসে দাবি জানান, এপ্রিল মাসের মধ্যে এই সমস্যার সমাধান না হলে মে মাসের মাঝামাঝি সময় তিনি তার ওয়ার্ড ও পার্শ্ববর্তী ওয়ার্ডের মানুষদের সঙ্গে নিয়ে বৈদ্যবাটী পৌরসভায় ডেপুটেশন দেবেন এবং পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করবেন ও আন্দোলন করবেন। যদি এপ্রিলের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে মে মাসের মাঝামাঝি করে আমি বৈদ্যবাটী পৌরসভায় ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেব। এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বৈদ্যবাটী পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পাল, দেখুন। আমাদের ভৌগোলিকের দিক থেকে বিচার করতে গেলে আমাদের 20 নম্বর ওয়ার্ডটা হচ্ছে সব থেকে নিচু। আশপাশে যে ওয়ার্ডগুলো আছে তার থেকে আমাদের এই ওয়ার্ডটা নিচু, কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর কেএমডি আছে, আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের পানীয় জলের, তারা কি করেছে, কাউন্সিল মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং ড্রেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে, প্লাস্টিক ম্যালাকি সব আটকে যাচ্ছে। এটা অনেক জায়গায় করেছে, এক জায়গায় দু জায়গায় নয়। আমার ওয়ার্ডে প্রায় 10 থেকে 15টা জায়গায় এরকম কাজ করেছে, যার জন্য পুরো ড্রেনটা জল সবসময় ফুলে থাকছে, গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে, বারবার স্ল্যাব তুলতে হচ্ছে। একটা বৃষ্টি বাজে পরিস্থিতি, এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকার সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে। এরকম অবস্থায় আমরা চাইছি লিখিতভাবে পৌরসভার চেয়ারম্যানকে আমি লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও আমি লিখিতভাবে জানিয়েছি। তার মধ্যে একটা যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ময়ূর প্লাইউডের মধ্যে তাদের নিজের সুবিধার জন্য, কারখানার সুবিধার জন্য আমাদের যে পুরনো হাই ড্রেন সেটাকে ভেঙে নতুন করে সাইডে করছে। এবার শুরুটা এবং শেষটা ওই ড্রেনটা করতে গিয়ে সেই সমস্ত জায়গায় মাটি ফেলে পুরো জাম করে দিয়েছে, কোনো রকমভাবে দিল্লি রোডে খালে জল যাচ্ছে না। এইটা যদি এই অবস্থায় যদি এইটাকে এখন থেকে না ঠিক করা হয়, কমসে কম 1 মাস লাগবে এটাকে ঠিক করতে, তাহলে সামনেই তো বর্ষা, মে মাসের পরেই তো বর্ষা এসে যাবে। সাধারণ মানুষ প্রায় 3 থেকে 4 হাজার, গোলাপবাগ, বিজয়নগর, রামকৃষ্ণনগর, এখানে প্রায় 4 হাজার মানুষ, তাদের বাড়িতে জল ঢুকে যাবে। তারা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যারা পড়ে তারা কিভাবে বেরোবে, কিভাবে যাবে? এইটার সমস্যার সমাধান করার জন্য আমি লিখিতভাবে পৌরসভাকে জানিয়েছি। এখনো পর্যন্ত আমাকে জানায়নি, বলেছে যে দেখছি, চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হচ্ছে যে আচমকা যদি এখন একটা বৃষ্টি হয়ে যায় তার আগে যদি এপ্রিলের মধ্যে না করে তাহলে সমস্যার শেষ থাকবে না। মানুষ আমাকে যেমন ঘেরাও করবে তেমনি বৈদ্যবাটী পৌরসভাকেও ঘেরাও করবে। এবার এই বিষয়ে কি বললেন এলাকার সাধারণ মানুষ, শুনুন। দিন পর আমাদের ঘরে এত জল ঢুকবে, ইট পেতে আমাদের থাকতে হয়, জানো। মানে কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? মোটামুটি এই এবার হবে বর্ষাতে, মানে বর্ষা আসলেই হবে, বর্ষা ও মানে প্রত্যেক বছরই বর্ষায় এরকম সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনাদের 20 নম্বর ওয়ার্ডের যে জলের যন্ত্রণা, ড্রেনের জলের যে যন্ত্রণা, কি অভিযোগ আছে? এটা আছে আপনাদের জল তো আমাদের জমে থাকে বর্ষাকালে, আমাদের এখানটা ঠিকমতো জল করে না। কাউন্সিলর তো কিছুই করেনি, নতুন কাউন্সিলর এসে তো একটু দেখছে,
হ্যাঁ, কিন্তু হয়তো সে সাহায্য কোনো কিছু পাচ্ছে না, সে তার কাজ করতে পারছে না। দীর্ঘদিন ধরে। এটা আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, পৌরসভা জানানো হয়েছে, বর্তমানে এখন যে কাউন্সিলর বা আগে যা কাউন্সিলর ছিল তাকেও জানানো হয়েছে। বর্তমান কাউন্সিলর কি বলছেন? বর্তমান কাউন্সিলর তো তাও মাঝে মাঝে সপ্তাহে একটু পরিষ্কার করার চেষ্টা করে। কারখানার থেকে পুরো মাটি ধুয়ে পুরো ওখানে ড্রেন পুরো জাম, জল মোটাকালেই যায় না। এখনই দেখা যাচ্ছে ড্রেনগুলো মাটি পড়ে জমে আছে। তো এক পশলা বৃষ্টি হলে তো জল কোথায় উঠবে? জল মানে এখানে রাস্তাঘাটের অবস্থা এমনই, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে গেলেও আমাদের এখানে অবস্থা খারাপ। বর্ষাকালে সব সময় রাস্তা তো দেখছি না এখন কি অবস্থা হয়ে রয়েছে। আর বর্ষাকালে তো কোনো মানে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, টোটো ঢুকতে চায় না। দেখুন, ব্যাপারটা হচ্ছে 20 নম্বর ওয়ার্ড সব থেকে একটা পিছিয়ে পড়া ওয়ার্ড অতীতে, কিন্তু বর্তমানে অনেক প্রচেষ্টা করে আজকে আমরা অনেকটাই সাফল্য পেয়েছি। কারণ যে হারে আমাদের মানে কাউন্সিলর যে হারে সাহায্য করেছেন মানুষকে, পিছিয়ে পড়া একটা ওয়ার্ডকে এত উন্নতির দিকে নিয়ে চলে গেছেন, সত্যি বলার বাহুল্য। কিন্তু পরিস্থিতি হচ্ছে 20 নম্বর ওয়ার্ড একটা বড় ওয়ার্ড, ঠিক আছে। আর সবথেকে বড় কথা যে ড্রেনের উপর দিয়ে যে পাইপগুলো গেছে, তার ফলে কি জল নিকাশির ব্যবস্থা একদমই বন্ধ হয়ে গেছে। আর কারখানা যে প্রতিশ্রুতি থেকে যে একটা ড্রেন বানিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল, সেই কাজটা চলছে, কিন্তু চলার ফলে দেখা যাচ্ছে যে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারেনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা পুরোপুরিভাবে সম্পূর্ণ জল নিকাশি ব্যবস্থাটা আটকে দিয়েছে, আর এর ফলে জলটা যেতে পারছে না। আর দেখা যাচ্ছে কি একটুখানি বৃষ্টি হলে শুধু এই গোলাপবাগ না, গোটা বিজয়নগর, শানপুকুর ধার, ইভেন রামকৃষ্ণনগর, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে জলে পর্যসুবিধা হয়ে যাচ্ছে, ফলে মানুষের একটা নানা সমস্যা। আর এই যে কটা দিন পরে আষাঢ় মাসটা আসছে, এরকম যদি পরিস্থিতি থাকে আমাদের গোলাপবাগ কিন্তু আরও একবার ভয়ানক পরিস্থিতি নেবে। শুধু গোলাপবাগগুলো না, এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলো প্রত্যেকটা জায়গা। আর নিয়মিত এখানে ড্রেন পরিষ্কার সবই কিছু হয়, নিয়মিত লোকেরা আসে নিতে, কিন্তু বলা বাহুল্য যে সমস্ত অন্যান্য এলাকার সমস্ত জলগুলো এবং অন্যান্য এলাকার নোংরা আবর্জনাগুলো সব যেহেতু এটা সব থেকে নিচুতম ওয়ার্ড, এসে এখানে পৌঁছায়, ফলে মানুষ কিন্তু চরম দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছে, ঠিক আছে। এবার এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শুনুন। যে ডেপুটেশন দেওয়া বলা এটা খুব সহজ ব্যাপার, আর ব্যাপারটা হচ্ছে উনি তো নতুন কাউন্সিলর, প্রথম কাউন্সিলর হয়েছেন, তা ওনার এই বিষয়ে হয়তো অভিজ্ঞতাটা একটু কমই। তো যাই হোক, তার মধ্যেও বলি যে উনি আমাকে একটা চিঠি দিয়েছেন 20 তারিখ 2/4 একটা চিঠি উনি দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার যে যে ডিমান্ডগুলো আছে খুব যুক্তিপূর্ণ, মানে অযৌক্তিক কিছু নয়, কিন্তু উনি যেভাবে বলছেন যে এক্ষুনি করে দিতে হবে, এক্ষুনি করতে হবে, ব্যাপার হচ্ছে এই কাজটা সম্পূর্ণ কেএমডি এর কাজ, এটা পৌরসভার কোনো কাজ নয়, এটা কেএমডি এর কাজ। তো কেএমডিএ যখন পাইপ বসিয়েছে তখন হয়তো উনি দেখার সময় পাননি, কেননা তো উনি কাজে ব্যস্ত থাকেন, অন্য কাজে তো দেখেননি, সেই সময় উনি দেখতে পাননি যে পাইপগুলো বসিয়ে দিয়ে চলে গেছে, কেননা ওইগুলো বিভিন্ন ওয়ার্ডেই বসিয়েছে। তখন যারা যারা অন্যান্য ওয়ার্ডে কাউন্সিলররা তারাও দেখে অনেকটা যেমন করার করে নিয়েছে। তবে আমারও মনে হয় যে পাইপ লাইন যখন ড্রেনের মধ্যখান দিয়ে যায় সেগুলো অবস্ট্রাগল হয়। তো সেটা আমরা আগের দিন একটা মিটিং করেছি কদিন আগে, সেই মিটিংয়ে আমরা কেএমডিএকে সেটা আলোচনা হয়েছে, উনি আলোচনাতে ছিলেনও, যেটা উনি চিঠি দেওয়ার আগেই আলোচনা হয়েছে, উনি সেই আলোচনায় ছিলেনও। কারণ আমরা বলেছিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাস্তাগুলোকে রিপেয়ার করতে হবে, মানুষের যাতায়াত করতে পারে সেটা দেখে নিতে হবে। কারণ রাস্তাঘাটগুলো যেহেতু টোটাল শহর জুড়ে এই পাইপ লাইন পড়েছে, কাজটা খুব ইজি নয়, শুধু পাইপ পড়া নয়, তার সাথে সাথে আবার বাড়ি বাড়ি কানেকশানগুলো হচ্ছে। তো সেই জন্য কাজগুলো চলছে। তবে আমরা বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব, কেএমডিএ সমস্ত ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছিল, তাদের বলা হয়েছে যে কাজ যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সম্পন্ন করা, আর যেগুলো আছে যে টুকটাক সমস্যা, সেই সমস্যাগুলো যাতে মিটে যায়, সেটা দরকার পড়লে আরেকবার আমরা বসে আমরা কাউন্সিলরকে নিয়ে বা চেয়ারম্যানের সাথে কথা বলে যে কন্ট্রাক্টররা কাজ করছে তাদের দিয়ে এগুলো করিয়ে দেবো। কেননা যে সমস্যাগুলো উনি দিয়েছেন বেশিরভাগটাই এটা পুরো মানে টোটালটাই আর কি আমাদের কেএমডিএ সংক্রান্ত ব্যাপার যা যা আছে। আর তার ভেতরে একটা আছে, উনি বলেছেন সমব্যথী পাচ্ছে না। ওনারও তো জানা উচিত যে টাকা কিভাবে আসছে, কিভাবে ছাড়ছে, কিভাবে বেরোচ্ছে, সেটা ওনার থাকা উচিত। এর জন্য পৌরসভার সাথে যুক্ত থাকতে হয়, ঠিক আছে, যা তাহলে জানতে পারা যায়। ব্যাপার হচ্ছে ওনার শুধু ওয়ার্ড নয়, সমগ্র যেমন যেমন টাকা আসে সরকারি, আমরা সেইভাবে টাকাগুলোকে ডিসবার্স করি। এখানে ইচ্ছাকৃত আটকে রাখার কোনো ব্যাপার নেই।